এই রেসিপিটা মূলত তাদের জন্য যারা ধনেপাতা প্রেমী, খুব পছন্দ করে। আমি কিন্তু ধনেপাতা খেতে পছন্দ করি না, ধনেপাতার ফ্লেভারটা অতটা পছন্দ না আমার। ঠাকুরমাকে আমি এই ধনেপাতা দিয়ে এই জিনিসটা করে আমি বহুবার খেতে দেখেছি, তো ভাবলাম আজকে একটা ভিডিও বানাই। তো উনি বাগান থেকে প্রথমে ধনেপাতাটা আনলো, আনার পরে এখানে যা হবে শিলে বেটেই হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটু ভাজা লঙ্কা, ওটা কিন্তু ভাজা লঙ্কা ছিল, শুকনো লঙ্কা না, ভাজা লঙ্কাটা একটু শিলে বেটে নিল। তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে সমস্ত ধনেপাতাটা দিয়ে দিয়েছে। ধনেপাতা কিন্তু খুব বেশি লাগে না, অল্প হলেই হয়ে যায়, মানে আপনি যতটা খেতে চাইবেন ততটাই নেবেন। আমার ঠাকুমা একটু ঝাল খায় বেশি। ঠাকুমা মানে আমাদের বাড়িতে সবাই মোটামুটি আমরা একটু ঝাল খাই। তরকারিতে ঝাল না হলে যেন সেটা টেস্ট হয় না, এরকম একটা ব্যাপার। এই যে এবার অল্প অল্প করে বাকি যেটুকু আছে সবটাই দিয়ে দিয়েছে। এটাকে সুন্দর করে এবার বেটে নিতে হবে, একদম মিহি করে, যেন এটার মধ্যে কোনো ধনেপাতা ছিবড়ে না থাকে। এই যে আমার মেয়ের দুষ্টুমি তো লেগেই থাকে, মানে ওকে নিয়ে কোনো কাজ আপনি সুস্থভাবে করতে পারবেন না। এই একটু হাঁটতে শিখে এত দুষ্টু হয়েছে কি বলবো। যাই হোক, এই যে হয়ে গেছে। এর মধ্যে এবার একটু সর্ষের তেল দেবেন, পরিমাণ মতো দেবেন আপনার। অনেকে আছে যারা একটু সর্ষের তেলের ফ্লেভারটা বেশি পছন্দ করে সব কিছুতে। আমাদের যেটুকু লাগবে আমরা সেটুকুই দিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে একটু লবণ মিশিয়ে নিলেই ব্যাস রেডি। এই যে একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবেন। আপনারা কিন্তু কেউ এটাতে মিক্সি ব্যবহার করবেন না, যে না আমরা শিলে না বেটে এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, কিন্তু সেটাতে কিন্তু হবে না, সেটা অনেকটা জলজলে হয়ে যাবে। আপনারা একটু শিলে বেটে কষ্ট করে করবেন, একটু ভালোভাবে খেতে গেলেও তো একটু কষ্ট করতে হয়, তাই না? আর এটা শিলে বেটেই ভালো লাগবে আপনাদের। এই যে দেখছেন এইটুকু, এটা কিন্তু এইটুকু না, এটা দিয়ে আপনারা 4-5 জনই খেতে পারবেন। বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।